ঘটনাটা হয়তো আপনারাও নিজেরাও জানেন যে গতকালকে আমাদের একটা ইনফরমেশন ছিল যে চিটাগং থেকে একটা এরকম গাড়ি আসতেছে যাদের ভিতরে ইয়াবা আছে। তো এটা আমাদের ডিবির সাথে ইন্টারসেপ্ট হয়েছে সে ফকিরাপুলের মোড়ে। ফকিরাপুলের মোড় ইন্টারসেপ্ট হওয়ার পরে আমরা এখানে ধাওয়া করি প্রায় 500-600 গজ পর্যন্ত ধাওয়া করা হয়। ধাওয়া করার পরে একজনের গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা 3 জন আসামিকে ধরে ফেলছি। গাড়িটাও আমরা উদ্ধার করতে পারছি এবং 9000 ইয়োবা আমরা উদ্ধার করতে পেরেছি। এবং আমাদের যে 3 জন আমাদের আহত হয়েছে, আমাদের একজন এএসপি উনিও অল্প একটু আহত হয়েছিল, হাতে এই অপারেশনটা লিড করছে। প্লাস আমাদের আরেকজন কনস্টেবল যে আহত হয়েছে তার ফায়ার গুলি লাগছে, ওইটা গত রাত্রে ওইটা রিমুভ করা হয়েছে। ওনারা আমরা এখন পুলিশ হসপিটাল নিয়ে দেবো, উনি সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। এবং আরেকজন এএসআই যে হয়েছে তারটা হয়েছে হলো অ্যাবডোমিনাল এখানে, বাট এটা আল্লাহর রহমত, যেটা অর্গানিক কোনো ইসে লাগে নেই। এই জন্য হয়তো ওনারা হয়তো 24-48 ঘন্টা পরে অপারেশন করে এটা বের করে দিলে আমরা ওনারও পুলিশ হতো না। ওনারা সবাই খুব ভালো অবস্থায় আছে আল্লাহ দিলে, কারো কোনো রকমের আর বাকি আসামি যে আছে এইগুলির আমরা ধরার চেষ্টা করছি। এরা এই হসপিটালে যে 2 জন আছে সবাই আশঙ্কা মুক্ত। সুনির্দিষ্ট আপনাদের কাছে কি তথ্য ছিল যার জন্য ওখানে চেকপোস্টটা বসালেন? এবং সুনির্দিষ্ট তথ্য দিল যে তারা ইয়াবা নিয়ে আসতেছে এবং ভয় ছিল যে এটা এই বিষয়টাকে আমাকে পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে এবং 3 জনকে তারা ধরছে, মাদক উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে দেখেন, নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। এই অবস্থায় পুলিশের প্রতি নির্দেশনা, পুলিশের যে রাইফেল ইউজ করবে, অথচ সন্ত্রাসী যারা তারা যে ভারী অস্ত্র ইউজ করতেছে, এতে করে কি মনে হচ্ছে? এটা এরা কোনো সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে না, এটা পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে সেই সময় আমরা আবার ভবিষ্যতের উপরে ভবিষ্যৎ করবো। আপনার যেসব ছেলে আসবো সেই সময় দেখবেন অন্যরকম। আগে কি আপনি ড্রোন দেখবেন? মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের প্রশ্নটা হলো যে পুলিশের যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে আপনার বক্তব্য অনুযায়ী, এবং আমরাও তাই দেখলাম, কিন্তু এই যে তাদের জীবন রক্ষা নিয়ে তারা হালকা অস্ত্র নিয়ে যে কাজ করছে, না হালকা অস্ত্র নিয়ে না, যেই পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতে। অপরাধীকে অনেক বেশি সুযোগ নিচ্ছে, অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না। এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনে কিন্তু আমরা আইনের আওতায়